হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো সকলেই জানো যে আমাদের পৃথিবীতে কি ঘটছে গাইস, মানে কি হচ্ছে। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে কি বড় একটা প্লেন ক্র্যাশ হলো, সেটা তো তোমরা সবাই জানো। একদম, মানে আর এবং সারা গেছে। পৃথিবী জেনে গেছে, মানে বলতে গেলে যে মানে যতজন ছিল একজন বাদে গেছে, সবাই মারা গেছে। মানে এখন আমাদের ইন্ডিয়ার লোক এখনো শোক কাটিয়ে উঠতে পারিনি। আর সাথে সাথে আরেকটা শোক বলতে গেলে বাংলাদেশে এর মধ্যে জানো যে কালকে কি একটা ঘটেছে, তাও একটা স্কুল টাইপের কিছু একটাতে, মানে কি বলবো কি হচ্ছে, মানে বিমানে কি হচ্ছে, প্লেনে কি হচ্ছে, বিমানে না, মানে হঠাৎই তো তোমরা মানে ভাবো যে কিছু বছর আগেও কিন্তু এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা কেউই হইনি। অবশ্যই মানে 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 বলার কোনো ভাষা নেই। যে দুটো ভালো কথা বলবো সেটা মানে বলতেও কেমন কষ্ট লাগে যে পৃথিবীতে কি ঘটছে, মানে আতঙ্কে বাঁচতে হচ্ছে। এইখানে যুদ্ধ হচ্ছে, ওখানে এই হচ্ছে, মানে কত মানুষ মারা যাচ্ছে। তো সবার প্রথমে আজকে জেনে নিই আজকে টাইটেলটা। তো বলছে বিয়ের 1 বছর না যেতেই মারা গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তো অবশ্যই গাইস, মানে খুবই একটা দুঃখের ব্যাপার গাইস, মানে বিয়ের নাকি 1 বছর মাত্র এখনো হয়নি। অবশ্যই গাইস, আমি কি বলবো গাইস, মুখে কোনো কথা আসছে না আমাদের, মানে কি হচ্ছে এসব, মানে বলার সত্যি মানে ভাষা আছে নাকি, বলার ভাষাটা আসবে কোথা থেকে, বলার ভাষার সেই জায়গাটা থাকা উচিত। এবার তোমরা অবশ্যই আমাদেরকে জানিও যে কেন এরকম ঘটনা ঘটছে, মানে আমরা সত্যি কেউ জানি না যে কেন এরকম ঘটনা ঘটছে। তো তোমরা আশা করা যায় যে সবাই সেফলি থাকো, এটা ছাড়া আর কিছু বলার নেই। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎই কালো ধোঁয়ার বিস্ফোরণ। F7 BGI মডেলের একটি যুদ্ধ বিমান হু হু করে নেমে আসে শিক্ষার্থীদের কোল জুড়ে। ক্লাসে বসে থাকা কেউ জানত না আর কয়েক মুহূর্ত পর পুড়ে ছাই হয়ে যাবে তাদের জীবন, স্বপ্ন, হাসি, সবকিছুই। আর বিমানটি সেটি চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। মাত্র 1 বছর হলো তার বিয়ে হয়েছে, বাসায় এখনো নতুন বউয়ের হাসি। তেমন ছুটি মেলে না বলে ঘুরতে যাওয়া হয়নি কোথাও। প্রশিক্ষণ শেষ হলে হয়তো হয়ে উঠতেন একজন দক্ষ সাহসী স্কোয়াড্রন, বাঁচিয়ে রাখতেন আকাশপথের নিরাপত্তা। কিন্তু সেই আকাশ গিলে ফেলল তাকে। 21 জুলাই সোমবার বিকেল 3:45টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান স্কোয়াড্রন লিডার তৌকির। জানা যায় বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল এবং মাত্র 12 মিনিট পর বিধ্বস্ত হয়, যার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান। এটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর। ঘটনার সময় বিমানে তিনি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে অন্য কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার হল নামক ভবনের ছাদে, বিশেষ করে ক্যান্টিনের ওপর আছড়ে পড়ে। এটি কলেজের প্রাথমিক শাখার কাছাকাছি, যেখানে প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণীর ক্লাস চলছিল। সৌভাগ্যবশত দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রাথমিক শ্রেণীর ক্লাস শেষ হয়েছিল, তবে কিছু শিক্ষার্থী এখনও ভবনে ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়, যার ফলে ধোঁয়ার কুণ্ডলী ও বিকট শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও শিক্ষকরা ভয়ে চিৎকার করে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরের আকাশে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন একটি চরম অপরিণামদর্শী ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরে গেছে। এ দায় শুধু একটি দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এটি ছিল চূড়ান্ত অপেশাদারিত্ব ও খামখেয়ালিপনার নির্মম প্রতিফলন। সংশ্লিষ্ট বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই এই ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। জানা যায় বিমান দুর্ঘটনার সময় ক্লাস চলছিল প্রাথমিক শ্রেণীর শিশুদের। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ভবন, আর ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিশুরা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। অনেকেই ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে মাঠে চলে আসে। সরেজমিনে দেখা যায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের উত্তর পাশে খেলার মাঠ ঘেঁষা অংশেই বিমানটি আছড়ে পড়ে। পাশেই অবস্থিত প্রাইমারি শাখার ভবন। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। অনেক মা বাবাকে গেটের বাইরে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডেকে কাঁদতে দেখা যায়। নাবিলা নামের কলেজ শাখার এক শিক্ষার্থী বলেন, বিকট শব্দ হতেই ক্লাসের শিশুরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। আমরা বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে। জানালার পাশে ধোঁয়া দেখা যাচ্ছিল। কিছু শিক্ষার্থী দৌড়ে নিচে নেমে যায়। বাচ্চারা ভেতরেই ছিল, কেউ বের হতে পারেনি। ফারজানা হক নামের এক অভিভাবক বলেন, হঠাৎ একটা বড় আওয়াজ হলো, তাকিয়ে দেখি ধোঁয়া উঠছে।
স্কুলের পাশে আগুন আর ধোঁয়া দেখা যাচ্ছিল, শিশুদের কাঁদতে দেখেছি। ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছোট ছোট শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। অন্যদিকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার অমলকান্তি নাথ। তিনি বলেন, আহতদের মধ্যে যারা কম গুরুতর তাদের হাসপাতালেই রাখা হয়েছে, তবে যারা এসেছেন সবার শরীরেই দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। সত্যি গাইস, বলার মতন মুখে কোনো ভাষা নেই, মানে অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি আমি তুমি এখন শুধু বলতে পারছি, মানে তাও ভালো করে বলতে পারছি কিনা তার কোনো ঠিকানা নেই, কিন্তু ওই পজিশনে যখন যে ছিল সেই কিন্তু একমাত্র জানে, মানে তারাই ভালো করে বুঝতে পেরেছে কি হয়েছে ওখানে, পরিস্থিতিটা কেমন। আর আমরা তোমাদেরকে ছোট একটা ক্লিপ শেয়ার করলাম, তো অবশ্যই গাইস তোমরা বলো যে কি আর বলবে গাইস, বলার মতন মুখে কোনো ভাষা নেই। না মানে কেন হলো বা কার মানে অপরাধ ছিল, তোমরা যদি কিছু জেনে থাকো সেটা অবশ্যই জানিও। প্রশিক্ষণ বিমান মানে যে প্লেনটা, প্রথম কথা সে চালানো শিখছে, মানে সে ট্রেনিং এ আছে, তো ট্রেনিং এ আছে নিশ্চয়ই, তো ভালো একটা ফাঁকা জায়গাতে চালাতে হয়। পরিষ্কার কথা, সে ঢাকা শহরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, মানে এসব কি হচ্ছে, নির্দিষ্ট একটা জায়গা আছে, পাহাড়ি অঞ্চল আছে, পাহাড়ের উপর দিয়ে, ওখান থেকে কোনো ফাঁকা থাকে ওখানে আছে, বা সমুদ্রের উপর দিয়ে চালাও, তো যদি সেদিন সমুদ্রের উপরে যদি চালাতো আজকে বিমানটা, তাহলে এত কিছু হতো না, এত ক্ষয়ক্ষতি হতো না, অবশ্য তার জীবনটাও বেঁচে যেত কিন্তু। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এটা কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, আর তোমরা নেক্সট টাইম কি ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর এমনিতে তোমরা তো সকলেই জানো যে নতুন নতুন যত আপডেট আসে আমরা কিন্তু সবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখানো যায়। আর অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করো প্রচুর বন্ধুর কাছে, কারণ এরকম একটা মর্মান্তিক ঘটনা সকলের জানা উচিত, আর সবাইকে সেফলি অবশ্যই থাকতে বলা হচ্ছে। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।